জানাজার জন্য বাবার এক টুকরো হলেও মাংস চাইলেন এমপি আনার কন্যা ডরিন। অন্যদিকে কাঠগড়ায় অঝরে কাঁদলেন আনার হত্যা মামলার আসামি শিলাস্তি রহমান। আমার বাবার লাশের এক টুকরো মাংস চাই, যে মাংসের টুকরো ছুঁয়ে দেখতে পারি সে মাংসের টুকরোকে বাবা মনে করে জানাজা করাতে চায়। কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেছেন চিকিৎসার জন্য ভারতের কলকাতায় গিয়ে হত্যার শিকার হওয়া ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। এমপি আজিমকে হত্যার সুষ্ঠু বিচার ও হত্যার পরিকল্পনাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে কাঁদতে কাঁদতে বাবার হত্যার বিচার চেয়ে এসব কথা বলেন ডরিন। মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, প্রধানমন্ত্রী বাবা হারানোর ব্যথা কষ্ট বুঝেন, তিনি আমার বাবা হারানোর বেদনা বুঝবেন। তার বাবার হত্যার বিচার করেছেন, আমার বাবা হত্যার বিচারও করবেন। হত্যার পরিকল্পনাকারীকে ধরার পরই খতিয়ে দেখা যাবে আসলে সে এত বড় অপকর্ম কেন ঘটালো, এর বিচার অবশ্যই হবে। এদিকে ৩ আসামির একজন শিলাস্তি রহমান। রিমান্ড শুনানির আগে আদালতের এজলাসে আসামিদের রাখার ডকে উঠে কান্না শুরু করে দেন তিনি। রিমান্ড শুনানির এক পর্যায়ে একজন আইনজীবী ওকালত নামায় শিলাস্তি রহমানের স্বাক্ষর নিতে যান। এই সময় সেই আইনজীবীকে শিলাস্তি বলেন, আমি কেন স্বাক্ষর করব? আমি কি আসামি নাকি? এসব বিষয়ে কিছু জানি না। আনার হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তারা বলছেন, শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী। কলকাতা পুলিশও ফ্ল্যাট কম্পাউন্ডের সিসি ক্যামেরায় ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে গত 13 মে ওই ফ্ল্যাটে একসঙ্গে ৩ জন ঢোকেন। তাদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। একদিন ফ্ল্যাটে অবস্থানের পর বের হয়ে আসেন এক পুরুষ ও 1 নারী। ধারণা করা হচ্ছে ওই নারী শিলাস্তি। 13 মে তিনি আমানতুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন। পুলিশ আরও জানায়, এমপি আনারকে হত্যার পর ঘাতক আমানুল্লাহ আমানের সঙ্গে এই সিলিস্তা গত 15 মে দেশে ফেরেন। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। সূত্র জানিয়েছে, ঘাতক আখতারুজ্জামান শাহিনের বান্ধবী সিলিস্তা রহমান। তার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। অভিযুক্ত এই নারীর কয়েকটি ছবিও প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এমপি আনারকে হত্যা করা সেই ফ্ল্যাটের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে গত 13 মে ওই ফ্ল্যাটে 3 জন একসঙ্গে ঢুকেন। তাদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। এর পরের দিন ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ ও 1 নারী। ধারণা করা হচ্ছে ওই নারী সিলিস্তা। 13 মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন। ভিডিও ফুটেজে আমান ও তার সহযোগীদের ট্রলি ব্যাগ আনা নেওয়া, এমপি আনারের বাইরে রাখা জুতা ভেতরে নেওয়ার দৃশ্যও দেখা যায়। মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানিয়েছে, এছাড়া সিলিস্তা রহমান নামে শাহিনের বান্ধবীর বাইরে থেকে পলিথিন ও ব্লিচিং পাউডার নিয়ে আসার দৃশ্যও তাতে রয়েছে। ডিবি সূত্র বলছে, তাদের ধারণা ওই নারী সিলিস্তা, কারণ তিনি 15 মে বিমানযোগে দেশে ফেরেন। তার সঙ্গে দেশে ফেরেন মূল ঘাতক আমানুল্লাহ। ধারণা করা হচ্ছে এমপি আনারকে কলকাতা নিতে এই নারীকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন। কারণ সব পরিকল্পনা করে শাহিন 10 মে দেশে ফিরে এলেও সিলিস্তা থেকে যান কলকাতায়। হত্যাকাণ্ডের সময়ে সিলিস্তা 3 তলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করেছিলেন, তবে সামনে ছিলেন না। হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি নিচে নেমে আসেন। ওই নারী সিলিস্তা কিনা তদন্ত চলছে। ঝিনাইদহ 4 কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে ভারতের কলকাতার একটি বাড়িতে হত্যা করা হয়।